তাআলা বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের ঘটনাটা একটু শুনাই দেন। ইয কররাবা কুরবানা, আমি আদম আলাইহিস সালামের দুই সন্তানকে বলেছিলাম তোমরা দুইজন কুরবানি করো। আদম বললেন তোমরা দুইজনের এই পশু আর তোমার এই শস্য এটা ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উপরে রেখে আসো। ইয কররাবা কুরবানা, দুইজন কুরবানি করলো। ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের ভিতরে একজনের কুরবানি আমি কবুল করেছি আর একজনের কুরবানি আমি কবুল করি নাই। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু, আমি তোমাকে হত্যা করব। কি করব? হত্যা করব। আমারটা যখন আল্লাহ কবুল করলো না, কিন্তু আমি তো আমার ওই বোনকেই বিবাহ করব। এবার হাবিল কাবিলকে বলতেছে তাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তোমার হাত যদি আমাকে কতল করার জন্য এগিয়ে আসে আমি পাল্টা তোমাকে কিছুই করব না, আমি তোমাকে মারব না, আমার হাত তোমার দিকে আমি এগিয়ে দিব না। কেননা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। তুমি আমাকে মারো, আমি তোমাকে মারতে পারবো না। এরপর যখন কাবিল তার এই কাজকে সম্পন্ন করলো, মরুভূমির ভেতরে ভাইকে ধরে নিয়ে গিয়ে ভাইয়ের হাত পা বেঁধে যখন পাথর দিয়ে ভাইকে মারলো, মারার পরে এখন কাবিল চিন্তা করছে আমার এই ভাইটাকে আমি এখন কি করব। রব্বুল আলামিন ওই কাবিলকে শিখাই দিচ্ছেন ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আমি তখন দুইটা কাককে কাবিলের কাছে পাঠাই দিলাম। দুইটা কাক কাবিলের কাছে গেল, যাওয়ার পরে একটা কাক আর একটা কাককে হত্যা করলো, ঠোঁট দিয়ে মেরে মেরে হত্যা করছে। হত্যা করার পরে একটা কাক, যেই কাকটা হত্যা করলো সেই কাক পা দিয়ে মাটিগুলি খনন করার পরে ওই মৃত কাকটাকে ঢেকে দিল। ঢেকে দেওয়ার পর এবার কাবিল দেখে, সেই কাবিল আফসোস করে বলতেছে করা ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি এত নির্বোধ যে আমি আমার ভাইয়ের লাশটাকে কি করব এটাও আমি বুঝতে পারি নাই। ওই কাকের কাছ থেকে আমার শিক্ষা নিতে হয়েছে। তখন কাবিল তার ভাই হাবিলকে কি করলো, হত্যা করার পরে কবর দিল, মাটি চাপা দিল।